বীরভূমের নলহাটির শীতলগ্রাম, লোহাপুর সহ অন্যান্য গ্রামে মহা ধুমধাম করে পালিত হলো শিবরাত্রি। কি নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ চক্রবর্তী। কত বছর ধরে এই পুজো চলে আসছে আপনাদের? এই পুজো আনুমানিক 350 থেকে 400 বছর ধরে চলে আসছে। এই পুজোর রানী রাসমণির আমল থেকে এটা আরম্ভ হয়েছে। শীতলেশ্বর এর নাম অনুসারে, শীতলগ্রামের নাম অনুসারে শীতলেশ্বর মন্দিরের নামকরণ। এইভাবে পুজো অর্চনা কীর্তন সবকিছুই এখানে হয় প্রতি বছরই। এবছরও সেটা চলছে একই রকম ভাবে। এইসব জনগণের এতে এই মন্দিরের কি পদে আছেন? আমি সেবায়িত, এই মন্দিরের সেবায়িত। কি নাম আপনার? দেবপ্রসাদ চক্রবর্তী। অর্থাৎ শিব পুজো। শীতলগ্রামের বহু প্রাচীন শীতলেশ্বর মন্দিরে মুর্শিদাবাদের লালবাগ গঙ্গাঘাট থেকে কয়েকশো ভক্তপ্রাণ 8 থেকে 80 ছেলে মেয়ে পায়ে হেঁটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা জল এনে শিবের মাথায় ঢালে। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ চাঁদপাড়ি। কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের? আমাদের মহাশিবরাত্রি অনুষ্ঠান। এই বাবা শীতলেশ্বরের মন্দিরের একটা, আজ রানী রাসমণির আমলের এই বাবা শীতলেশ্বরের মন্দির। আমরা ঠাকুরদাদাদের মুখে শুনেছি যে এই বাবা শীতলেশ্বর একটা জঙ্গলের মধ্যে পড়েছিল। সেই জঙ্গলটা চারিদিকে জঙ্গল। তা আমাদের সম্ভ্রান্ত পরিবারের একটা মোড়ল বংশের একটা গাভী সারা রাত বাঁধা থাকতো। সেই গাইটা গাঁঠা ফগলে ঠিক পূর্ণ 12টা, রাত্রি 12টার সময় এসে ওই ঝোড়ের মধ্যে ঢুকে ওই শিবের মাথায় দুগ্ধ দিত এবং অটোমেটিক দুগ্ধটা নির্গত হতো। সেই গাভীটার 5টা বাঁট ছিল। এইভাবে দীর্ঘদিন দুধ দেওয়ার ফলে যার গাভী, তার একটা সন্দেহ হয় যে গরুটা প্রতিদিন রাতে কোথায় যায়। এবার একদিন সন্দেহ হওয়ার পরে সারা রাত জেগেছিল। সেই মোড়ল বংশের মালিক এসে গরু চলে আসে এবং পেছু পেছু চলে এলো। পেছু পেছু আসলে গরুটা কিন্তু ঝোড়ের মধ্যে ঢুকে গেল। ঝোড়ের মধ্যে ঢুকে গিয়ে ঠিক আগের মতনই শিবের মাথায় কিন্তু আর 5টা বাঁট থেকে দুধ নির্গত করে আবার গরুটা বেরিয়ে যাচ্ছে বাড়ি। তখন গাভীটাকে নিয়ে, যার গাভী সে বাড়ি গেল এবং পরের দিন গাঁয়ের কিছু লোককে ডেকে এনে ওই ঝোড়ের মধ্যে ঢুকে দেখলো এবং এই গল্পটা বললো। তার ঝোড়ের মধ্যে ঢুকে দেখলো যে চারিদিকে জঙ্গলে পরিচ্ছন্ন, তার মাঝে শিব শিলাপোতা আছে। তখন সমস্ত গ্রামবাসী এসে সেই ঝোড়টাকে পরিষ্কার করে শিবটাকে তোলা হয় এবং সেই থেকে আমাদের এই গ্রামের নাম হয়েছে শীতল গ্রাম। এবং সেই তার পরবর্তী দিন থেকেই শিবের এই উৎসব, শিবরাত্রি উৎসব, এবং মাঘী পূর্ণিমাতেও আমাদের শিবের বধ হয়, শিবের ভক্ত হয়। তখনও 4 দিন হয়, সরস্বতী পুজো থেকে 4 দিন। এই মন্দিরের আমার একটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা ঘটনা। তাছাড়া ঘন সময় অর্থাৎ গোধূলি লগ্নে এবং রাত্রি 12টার সময় এই মন্দির থেকেই একটা ষাঁড়ের শব্দ, সে বিকট শব্দ আমাদের গ্রামের অনেক মানুষই শুনেছে। সেই লেগেই এই আমাদের বাবা ভোলানাথের এই উৎসব মহা সমারোহে পালিত হয়। কদিন ধরে হবে আমাদের এই শিবরাত্রি আজকে অনুষ্ঠান? ভক্তরা হাজার হাজার ভক্ত লালবাগে গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে বাঁকে ঘাড়ে বাঁক নিয়ে জল নিয়ে এসে চারাগাছিতে দাঁড়ায়। আমাদের অঞ্চলের সমস্ত কীর্তনিয়া দল এবং ঢোল মায়েরা শঙ্খ শাঁখ নিয়ে আমরা তাদেরকে শোভাযাত্রার মাধ্যমে শিব মন্দির প্রাঙ্গণে, চারাগাছি থেকে শিব মন্দির প্রাঙ্গণে নিয়ে আসি। নিয়ে তারপরে শিব চতুর্দশীর তিথি অনুযায়ী শিবের মাথায় জল ঢালা প্রকল্প শুরু হয়। জল ঢালা সমাপনের পর আমাদের রাধা গোবিন্দের অধিবাস দেওয়া হয়, মহাপঞ্চপ্রভুর অধিবাস দেওয়া হয়। পরের দিন শীতল গ্রামের সমস্ত দল মিলে 15 দল কীর্তন সহ গায়ে প্রভাতী কীর্তনের মাধ্যমে গ্রাম পরিক্রমণ করে সমস্ত দেবী দেবীকে আহ্বান করে আমাদের কীর্তনের শুভারম্ভ হয়। কথিত আছে রানী রাসমণির আমলে বাবা শীতলেশ্বর এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির ঘিরে রয়েছে নানান গল্প, শুনুন সেই সব গল্প। অপরদিকে লোহাপুরে নাগেশ্বরনাথ শিব মন্দিরে শিবের বিয়ে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বহু মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরগুলিতে।
হ্যাঁ, কি নাম আপনার? করবি কবিরাজ। হ্যাঁ, কোথায় গেছিলেন আপনারা? লালবাগ জল আনতে। লালবাগ গেছিলাম জল আনতে, দুদিন ধরে উপোস। লাল দিয়ে পায়ে হেঁটে জল নিয়ে এসেছি বাবার শীতলেশ্বরের মাথায় জল ঢালবো বলে, কেন? পুণ্য লাভের জন্য। মানে ছেলে মেয়ে বাড়ি স্বামী সবার জন্য, গ্রামের জন্য, এটাই। প্রত্যেক বছর যান? আমি 11 বছর হলো যাওয়া। এই গ্রামেই বাড়ি আপনার? আমরা এই গ্রামে বাড়ি। বলবে তার জন্য আমরা এরকম দুঃসাহসিক কর্ম মাথায় নিয়ে এবং যারা এখনো বাড়ি থেকে আসেননি আপনি করবেন শিবের মাথায় স্নান জল আয়োজন করা হয়েছে। প্রসাদ বিতরণ, তারপরে না না এখনো আসেনি।